ঈদ আনন্দে বিষাদ। কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় সড়কে প্রাণ ঝরল ২৪ জনের। প্রধানমন্ত্রী শোক কারণ খতিয়ে দেখার নির্দেশ। ঈদের দ্বিতীয় দিনেও বাস ট্রেনে যাত্রীদের ভিড়। ঢাকা ছেড়েছেন অনেকে, ফিরতেও শুরু করেছেন কেউ কেউ। হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে পাঠানো হলো কলকাতার কারাগারে। সেখানেই করতে হবে জিজ্ঞাসাবাদ। ঈদ আনন্দ র্যালি ও ঘুড়ি উৎসব সহ নানা আয়োজন। পুরান ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে চায় প্রশাসন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কুমিল্লায় ট্রেন বাসের সংঘর্ষে ১২ জন সহ রোববার দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছে, আহত অর্ধশতাধিক। বান্দরবানে বাস খাদে পড়ে আহত হয়েছে ৩০ পর্যটক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সিরাজুম মনির শুভ ডেস্ক রিপোর্ট। ঈদ আনন্দ বয়ে আনলেও কারো কারো জীবনে নেমে আসে বিষাদ। ঈদের রাতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে রেল ক্রসিং পার হচ্ছিল মামুন পরিবহনের বাস, কিন্তু গেটম্যানের অবহেলায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসটি। নিহত হন ১২ জন, আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। নিহতদের মধ্যে এক পরিবারের মা ও তার ২ মেয়ে আছেন, আরেক পরিবারের স্বামী স্ত্রী। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। জানান, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তি আনা হবে এবং সাথে সাথে এই এই দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় সেজন্য এই রেল ক্রসিংগুলিকে আধুনিকীকরণ করার জন্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। নিহতদের পরিবারকে ২৫,০০০ করে টাকা দেওয়ার কথা জানিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। ঘটনার কারণ জানতে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে ২ গেটম্যানকে। ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে গেছে ৫ জনের প্রাণ। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস ধীরগতির একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় ২ পক্ষের কথা কাটাকাটি শুরু হলে সেখানে ছোট যানের জট লেগে যায়। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি বাস সবগুলো গাড়িকে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। নিহত হন ৩ জন। হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানটি বাসার মালামাল নিয়ে যাওয়ার পথে অন্য একটি গাড়ির ধাক্কা লেগে পাশের ডোবাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়িতে থাকা এক নারীসহ ৪ জনের। এর বাইরে নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় চালক জুলফিকার আলীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার গড়মাটি এলাকার নাটোর পাবনা মহাসড়কে দুর্ঘটনা ঘটে। আর কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যান চাপায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী ২ যুবকের। এছাড়া বান্দরবনে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভোরে ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সৌদিয়া পরিবহনের বাসটি সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে কুমিল্লায় রেল ক্রসিং সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তদন্তের মাধ্যমে এসব দুর্ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। তার প্রেস সচিব সালেহ শিবলির পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি এসব দুর্ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭২ ঘন্টার মধ্যে প্রতিটি তদন্ত কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দায়িত্ব অবহেলার জন্য এরই মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে বিবৃতিতে। ঢাকায় ঈদ শেষে যানজটমুক্ত রাস্তা, নির্বিঘ্ন যাত্রার আশায় ঈদের দ্বিতীয় দিন রোববারও রাজধানী ছেড়েছে মানুষ। এবার ঈদে লম্বা ছুটি থাকায় মানুষের রাজধানীতে ফেরার তাড়া কম। রোববার বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশনে বাড়ি অভিমুখী মানুষের ভিড় দেখা গেছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিন, লম্বা ছুটিতে মহানগরী ঢাকা এখনও অনেকটাই ফাঁকা, থামেনি বাড়ি ফেরার স্রোত। ঈদের আগের চাপ না থাকলেও রাজধানীর বাস টার্মিনালগুলোতে আজও বাড়ি ফেরা মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। ঈদ শেষে এখনও প্রিয়জনের কাছে ছুটছে রাজধানীবাসী। বাবার সাথে ঈদ করলাম, এই জন্য এবার নানুর
বাসায় ঈদ করবো, ঈদের দ্বিতীয় দিন যাচ্ছি। ঈদের পরের দিন গেলে একটু মানে স্পেশালি যাওয়া যায়, এই কারণে। খেলা করবো মাসফা রোজার সাথে, আর জাস্তুর আছে মনে ছিল আগে আমি নাড়ু বাড়িতে গেছি। তো এটা ঢাকায় করলে ঈদের পরের দিন হয়তো আমরা দেশের বাড়ি যাই। একই চিত্র রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনেও। ভেতরে জায়গা না পেয়ে কয়েকটি ট্রেনের ছাদেও উঠতে দেখা গেছে যাত্রীদের। ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য কষ্ট, এই জন্য ঈদের পরে মনে করলাম বলে একটু ভিড় কমাবো। এখনকার দিয়ে ঈদের পরেও অনেক ভিড়। ঢাকায় তো এখন সবাই চলে আসে না, যারা ছুটিতে বাড়ি গেছে আসবে তো আরো 2-4 দিন পরে, দেখা তো হবেই গেলে। ঈদের লম্বা ছুটি থাকায় এবার অনেকটা ধীরে সুস্থে ঢাকায় ফিরবে মানুষ, এমনটাই বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে কলকাতার কারাগারে পাঠানো হয়েছে। রোববার 14 দিনের রিমান্ড শেষে কলকাতার বিধাননগর আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। কারাগারে তাদেরকে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা NIA জিজ্ঞাসাবাদ করবে। এর আগে রিমান্ড শেষ হওয়ার পর শারীরিক পরীক্ষার জন্য ফয়সাল ও আলমগীরকে বিধাননগর হাসপাতালে নেওয়া হয়। শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে গেল 8 মার্চ গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের STF। পরে স্থানীয় আদালত তাদের 14 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। নো, আমি এই কাজই করি না, এই ধরনের কোনো কাজে আমি ছিলাম না। ছিলে না? নো। কিন্তু বাংলাদেশ গোয়েন্দা পরিষদ তিনি যুক্ত। ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? আমি জানি না। তাহলে তুমি পালালে কেন? আগো পালালে কেন ভাই? ফয়সাল কি ভারতে বসে দুবাই ভিডিও বানিয়েছিলে যে আমি দুবাইতে আছি? এই সিঁড়ি বন্ধ আমরা। না না, ঠিক আছে। ফয়সাল ভিডিওটা কি ভারতে করেছিলেন না দুবাইয়ে বসে? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা কুৎসা রটাচ্ছে তাদের ওপর ফ্যাসিবাদের তকমা লেগে যাবে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম জানিয়েছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ চলছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জিয়া পরিষদের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান সংগঠনটির নেতাকর্মীরা। এই দেশের জনগণ যে গণতন্ত্র বঞ্চিত ছিল, আগামীতে যাতে গণতন্ত্রটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, এই দেশের মানুষের মুখে যাতে আমরা স্বাধীনতার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন লক্ষ্যে যাতে জিয়া পরিষদ অবিরাম কাজ করে যেতে পারে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমালোচনা, ন্যায়সঙ্গত সমালোচনা, সেই সমালোচনা করার প্রত্যেকেরই অধিকার আছে, জন অধিকার আছে। কিন্তু মানে কুৎসা রটানো করা, এটা তো হচ্ছে শেখ হাসিনার কাজ। কুৎসা রটানো করা এটা হচ্ছে ফ্যাসিবাদের কাজ। তো ফ্যাসিবাদের লক্ষণগুলোকে ধারণ করে যদি কেউ কাজ করেন, যারা আজকে বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচার করার চেষ্টা করছেন, তাদের উপরেই কিন্তু ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে। স্বাধীনতা দিবস উপলক্ষে 26শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠের কর্মসূচির কথা জানান রুহুল কবির রিজভী। জাতীয় জীবনের একটি সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুদ্ধাবস্থায় কঠিন সময়ে অনেক দেশ জ্বালানি তেলের দাম 2-3 বার বাড়ালেও এই সরকার তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। রোববার দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগের বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ বাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ উৎসব উদযাপন করেন আমির খসরু। যুদ্ধাবস্থায় সবকিছু ম্যানেজ করা কঠিন মন্তব্য করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ সরকারের নিয়ন্ত্রণে নেই। এই অবস্থায় জনগণের সহযোগিতা, সংযম প্রয়োজন। মানুষ দেশের মালিকানা ফিরে পাওয়ায় এবার তৃপ্তি অনুভব করছে। মুক্ত পরিবেশে নির্ভয়ে ঈদ উদযাপন হচ্ছে বলে মনে করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সবকিছুতে সেখানে একটা আবার যুদ্ধ শুরু হয়েছে। এর মধ্যে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, তেলের দাম বাড়ানো হয়নি। আপনি দেখেন তেলের অভাবে কোনো পরিবহন এবার ঈদে যানবাহনে কোনো অসুবিধা হয় নাই, কেউ ভাড়া বাড়ায়নি, দ্রব্যমূল্য মোটামুটি স্থিতিশীল ছিল।
তারপরে গার্মেন্টস শ্রমিকদের যে অস্থিরতা, তার বিন্দুমাত্র এবার ছিল না, কারণ সরকারের পক্ষ থেকে এইগুলো সব আগেভাগে ব্যবস্থা নেওয়া হয়েছে। জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে তার দল গঠনমূলক ভূমিকা রাখবে। জনগণের অধিকার রক্ষায় কোনো আপোষ করা হবে না। জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় তারা কাজ করবেন। রোববার সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর দেশ কিছুটা ঘুরে দাঁড়ালেও এখনও পুরোপুরি সংকট কাটেনি। ফ্যাসিবাদের বড় একটি অংশ বিদায় নিলেও তার প্রভাব আজ রয়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, বিভিন্ন স্থানে সহিংসতা, অনিয়ম ও প্রতিহিংসার প্রবণতা এখনও বিদ্যমান, যা দুঃখজনক। বিরোধী দলীয় নেতা আরও বলেন, রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় মানুষের আস্থা কমে গেছে। বাস্তবতা যখন আন্দোলন করার জন্য আপনাকে উৎসাহিত করবে, দায়িত্ব দিবে, তখন আপনাকে আন্দোলন করতে হবে। সরকার যদি সুন্দরভাবে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা চলে, তো 5 বছর তারা পেয়েছে, তারা চালাবে। কিন্তু তারাই যদি তাদের কর্মকাণ্ডের কারণে প্রমাণ করে 5 বছর চালানোর জন্য সেই প্রস্তুতি তাদের নাই, তখন জনগণ বিবেচনা করবে। পুরনো ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিন ঢাকায় রূপান্তর করতে চান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। ফিরিয়ে আনতে চান ঢাকার ঐতিহ্য। আর এই কাজে প্রশাসককে সব ধরনের সহযোগিতা করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, ঢাকা 6 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। রোববার ঢাকা মহানগর সমিতির ঈদ আনন্দ র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। ঢাকায় আনন্দ র্যালি ও ঘুড়ি উৎসব সহ নানা আয়োজনের খবর জানাচ্ছেন সৈকত সাদিক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরী সমিতির উদ্যোগে রাজধানীর বংশালে অনুষ্ঠিত হলো ঈদ আনন্দ র্যালি। পায়রা ও বেলুন উড়িয়ে এই র্যালি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা গড়তে চান তিনি। নাগরিকরাও সহযোগিতা করতে হবে। যত্রতত্র আমরা ময়লা ফেলবো না, যেখানে সেখানে ময়লা ফেলবো না, যেখানে ময়লা ফেলা দরকার সেখানে ময়লা ফেলবো। আরেকটি পরিষ্কার বলতে চাই, ঢাকা শহরকে আমরা মাদক মুক্ত করতে চাই। এরপর শুরু হয় আনন্দ র্যালি। ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুল সালাম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, ঢাকা 6 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন, ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, আমন্ত্রিত অতিথিরা ও সর্বস্তরের জনগণ এই র্যালিতে অংশ নেন। পরে একসঙ্গে ঘোড়ায় চড়েন ঢাকা দক্ষিণের প্রশাসক এবং পুরান ঢাকার 2 সংসদ সদস্য। ঘোড়ায় চড়ার অনুভূতি ব্যক্ত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। গ্রিন ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমি জীবনে প্রথমবার ঘোড়ার গাড়িতে এরকম সামনে বসে আজকে এরকম একটা মিছিলে অংশগ্রহণ করলাম, তো খুব ভালো লাগছে। ঢাকার যারা বাসিন্দারা রয়েছে সবাই একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা গ্রিন সিটি, ক্লিন সিটি যে মডেলটা আমরা চিন্তা করছি সেটি চায়। বাইরে থেকে কোনো সরকার বা কোনো অথরিটি এসে ঢাকাকে ঠিক করে দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নাগরিকরা আমরা সচেতন হচ্ছি। বুড়িগঙ্গা নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা দেন এমপি হামিদুর রহমান হামিদ। বুড়িগঙ্গাকে সচল করতে পারি, উজ্জীবিত করতে পারি এবং ঢাকা আমরা নৌকা বাইচ দিব, যেমন বুড়িগঙ্গা পরিষ্কার করে, এটাই আমি নগরবাসীকে জানাতে চাই। হাতি, ঘোড়ার গাড়ি, বাদ্যবাজনার তালে তালে র্যালি শেষ হয় গুলিস্তানের নগর ভবনের সামনে গিয়ে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, এতে মেট্রো রেলে যাতায়াতে এসেছে আরও স্বস্তি। ঈদে পরিবার পরিজন নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই বিনোদন কেন্দ্রগুলোতে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। কম সময়ে সাশ্রয়ী আরামদায়ক হওয়ায় মেট্রোকেই বেছে নিচ্ছেন মহানগরবাসী। মোবাশ্বের আহমদের রিপোর্ট। ঈদের দিন বন্ধ থাকলেও রবিবার থেকে মেট্রো রেল চলছে আগের নিয়মে। ফাঁকা ঢাকায় জনমানুষের যাতায়াত আরও আরামদায়ক করেছে মেট্রো। ছুটির দিন থাকায় সকাল থেকেই স্টেশনগুলোতে দেখা গেছে ঘুরতে বের হওয়া মানুষের আনাগোনা। কেউ পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন বিনোদনের উদ্দেশ্যে, কেউ যাচ্ছেন স্বজনের বাড়ি। ছুটিকালীন পরিবেশ একেবারেই শান্ত, লোক সংখ্যাও কম। আজকের দিনটা সবাই একসাথে আছি, এখন যাচ্ছি এটা আনন্দ করার জন্য। চিড়িয়াখানায় যাব, সবাই একসাথে আনন্দ করব। আমি মেট্রো রেলে উঠেছি। আমি মেট্রোতে উঠলাম আমার ছোট ভাইকে দেখতে। মেট্রোটা আসলে আরামদায়ক, ঠিক আছে, এবং খুব ইজিলি আসা যায়। এখন একটু লোকজন কম, ভিড় কম, আগের চেয়ে ভালো লাগছে। আর বাবা মার সাথে এসেছি, আমি আমার চাচুর বাসায় যাচ্ছি। উত্তরা থেকে মেট্রো রেলে এসেছি।
ছুটি থাকায় টিকিট কাউন্টারগুলোতে নেই লম্বা লাইন, নেই চিরচেনা গাদাগাদি বা ভিড়। ঈদে ছোটদের নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই চলাচল করছে নগরবাসী। ঈদের আনন্দকে আরও বেশি বাড়িয়ে তুলছে এই ফাঁকা ঢাকা, বিশেষ করে মেট্রো রেলে যে পরিমাণ ভিড় থাকে সে ধরনের ভিড় কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে না। মেট্রো যে ঈদের পর দিন খোলা রেখেছে এটা আসলে আমাদের সাধারণ জনগণের জন্য আশীর্বাদ স্বরূপ, কারণ বাচ্চারা একটু মেট্রোতে কমফোর্টেবল থাকে, যেতেও অনেক কম সময় লাগে। ভিড়ের পরিমাণ আগের থেকে একটু কমই আছে, যেমন আগে আমাদের পল্টন থেকে দেখা যেত ট্রেন পুরো ফুল, বাট আজকে ফুল নেই। ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই মেট্রো চালু হওয়ায় সাধারণ যাত্রী ও ভ্রমণ পিপাসু মানুষের মধ্যে ঈদ আনন্দে যোগ হয়েছে বাড়তি মাত্রা। মুবাশির আহমেদ, বাংলাভিশন, ঢাকা। ঈদ উপলক্ষে রাজধানীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ঈদের পরদিনেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছে রাজধানীবাসী। কোথাও ঘুড়ি উৎসব, কোথাও আনন্দ র্যালি, আবার কেউ হাজির হচ্ছেন সিনেমা হলে। এভাবেই কাটছে ঢাকাবাসীর ঈদ উৎসব। বিস্তারিত থাকছে হাসনাত জুবাইরের প্রতিবেদনে। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে নিতে ঈদের দ্বিতীয় দিনও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছে রাজধানীবাসী। ঈদের আমেজে বাড়তি মাত্রা যোগ করতে নগরীতে ছিল নানা আয়োজন। শত শত মানুষের উপস্থিতিতে রাজধানীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ঈদের আনন্দ উপভোগ করতে ঢাকার বিভিন্ন জায়গায় ঈদ আনন্দ র্যালির আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠনের উদ্যোগে হাজারীবাগ ইমান আলী রোড থেকে আনন্দ মিছিল বের করা হয়। বিকাল 5টায় এই র্যালিটি হাজারীবাগের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। আজকে যে আনন্দ র্যালিটা হয়েছে খুব অত্যন্ত সুন্দরভাবে হয়েছে, আমরা এটাকে সমর্থন করি। সবাই যেন এভাবে প্রতি বছর করে। এই যে একটা প্রোগ্রাম হচ্ছে, তো প্রোগ্রামে আসলে আমাদের ভালো লাগে। তার মধ্যে ঈদের পর আমরা প্রোগ্রামটা করতেছি, বাসছি, ভালো লাগছে। তো আমরা প্রত্যেক বছরই হচ্ছে এই আনন্দটা আর কি আনন্দ র্যালিটা করি। তো এইটা হচ্ছে আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্য। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঘড়ি উৎসবের আয়োজন করা হয়। জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এই ঘড়ি উৎসবটি আয়োজিত হয়। বিকাল 4:30টায় এই উৎসবটি শুরু হয়। নগরবাসীর পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা মূলত এবারের যেই 3 দিনব্যাপী উৎসব, তার মধ্য দিয়ে আমাদের যে নিজস্ব সংস্কৃতি এবং দীর্ঘদিনের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তুলে ধরা এবং উদযাপন করার চেষ্টা করেছি। আপনারা জানেন ঈদ মিছিল আমাদের প্রায় 500 বছরের পুরনো সংস্কৃতি। ঘুড়ি উৎসবও আমাদের অনেক পুরনো সংস্কৃতি এবং গ্রামাঞ্চলে এখনও নিয়মিত ঘুড়ি ওড়ানো হয়ে থাকে। সেটাকে আমরা মেইনস্ট্রিম পর্যায়ে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছি এবার। এদিকে ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে ঈদের দ্বিতীয় দিনও সিনেমা হলে ছিল মানুষের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে দেশি বিদেশি সিনেমা দেখতে হাজির হয় নগরবাসী। বিনোদনের তার জায়গা নেই, আসলে আমাদের যাওয়ার জায়গা নেই। ভাবলাম ছুটির দিনে একটা এন্টারটেইন হবে, ভালো একটা মুভি দেখতে পারবো, এই আশায় আসছি। ওরকম কোনো প্রোগ্রাম পাচ্ছিলাম না, সো সবাই মনে হলো যে সবাই মিলে ছবি দেখাটাই বেটার হবে। আজকে আম্মু আব্বুর সাথে মুভি দেখতে আসছি। ঈদের প্রথম দিন বেসিক্যালি রিলেটিভসদের বাসায় ঘোরাঘুরি হয়েছে বেশি। তো আজকে যেহেতু ঈদের সেকেন্ড দিন চলছে, আজকে চিন্তা করলাম যে নিজেদের টাইম দেওয়ার জন্য একটা বেস্ট টাইম, তো আজকে মুভি দেখতে আসলাম। সব মিলিয়ে কর্মব্যস্ত নগর জীবনের বাইরে এসে ঈদের ছুটিতে মানুষ খুঁজছে স্বস্তি, আনন্দ আর উৎসবের আমেজ। পরিবার আর প্রিয়জনদের সঙ্গে বিশেষ এই মুহূর্তগুলোই রাজধানীবাসীর জন্য হয়ে ওঠে প্রকৃত ঈদ আনন্দ। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা। সন্তানের মুখে অন্তত ঈদের দিনে হলেও মা ডাক শোনার অপেক্ষায় ছিলেন বৃদ্ধা মা শাহানা বেগম, কিন্তু সেই স্বাদ মেটেনি। দেখতে আসেনি কোনো আত্মীয় স্বজনও। স্বজনদের দেখতে পাখির মতো ডানা মেলে উড়ে যেতে চান 6 সন্তানের জননী হোসনে আরাও, কিন্তু বয়সের ভারে অচল হয়ে গেছে তার শরীর। বৃদ্ধাশ্রমের দুঃসহ অপেক্ষার চিত্র উঠে এসেছে মীর মোহাম্মদ ফারুকের প্রতিবেদনে। ক্যামেরায় আমির হোসেন রিয়েল। গাজীপুরের মণিপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রয়েছেন 1.5 শতাধিক নারী ও পুরুষ। সারা জীবন পরিবারের জন্য নিঃস্বার্থ শ্রম দেয়া এসব বয়স্কদের শেষ জীবনে মিলেছে থাকার জন্য শুধু একটি খাট আর নিঃসঙ্গতা। সন্তানদের প্রতিষ্ঠিত করতে জীবনের সব ত্যাগ করেছেন, কিন্তু সেই বাবা মা ঈদেও বৃদ্ধ নিবাসে। কেউ খোঁজ নেয়নি। তবুও সন্তান ভালো থাকুক, সুখে থাকুক, এই দোয়া এসব অসহায় বাবা মায়ের। তার সুখে রয়েছে, তার সুখে থাক। আমি এনে যে 10 জন নিয়ে রয়েছে, এটাই আমার শান্তি। মার কথা কয় না, একবারও কয় না। এই জন্য ঈদে আছে এমন কথা কয় না, মা তুমি আইও না আসিবে, কোনো কয় না। একলা যে যাবো তা যেতে পারি না। পাখি যদি হইতে উড়িয়ে যেত, বেড়ে দিত। বাইরে যাওয়ার পর কালকে গেছে গা,
আমাদের দেখা করে গেল না, এমন বড় দুঃখ আছে। এখন সামাজিক অবক্ষয়টাই বেশি, আর এই কারণেই সন্তানটা বিমুখ হয়ে যায়, আর বিশেষ করে বউর কারণে। সন্তানের অবহেলা আর অপমানে অভিমান করে অনেক বাবা মা নিজেই চলে এসেছেন বৃদ্ধাশ্রমে। জীবনের শেষ সময়টুকু এখানেই থেকে যেতে চান তারা। আসে না, দেখা করে না। আমার শেষ ঠিকানা এই যে সামনে দেখা যায় কবর, এই কবরের মধ্যে আমি যাবো। আল্লাহ যেন দোয়া করবেন, ইমানের সহিত যেন আল্লাহ আমার মৃত্যু দেয়। এখন চাওয়া আল্লাহ যেন যে বাকি যেই কটা দিন আমাকে রাখছে এইখানে যেন আল্লাহ সুস্থভাবে রাখে, এবং এইখান থেকেই যাতে আমি সুস্থভাবে পার হয়ে চলে যেতে পারি আল্লাহর কাছে। ঈদে সন্তানের মতোই আদর ভালোবাসা দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে নানা রকম আয়োজন করে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের কর্তৃপক্ষ। অনেকের ছেলে মেয়ে আসে, অনেকে নিয়ে গেছে, 2-1 খুব কম, আর অনেকের আসে, কেউ আসেও নাই, দেখতে আসে, কেউ একটা ফোনও দেন। তাতে ওই মনের ওই কষ্টটা, অনেকের ভিতরে অনেক কষ্ট আছে। ওনাদের কষ্টের মধ্যে আমাদেরও অনেক কষ্ট, কিন্তু পাই না সেই সন্তানের কষ্ট ভোলাতে পারি না। তারপরে চেষ্টা করে যে যত দূর চেষ্টা করি নিজেদের সবকিছু ভুলে ওনাদেরকে আনন্দ রাখার জন্য অনেক চেষ্টা করি। এমন যতন আত্মীয়তেও মোছে না বয়স্কদের স্বজনের শূন্যতা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানি। ঈদ আনন্দে বিষাদ, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় সড়কে প্রাণ ঝরল 24 জনের। প্রধানমন্ত্রীর শোক, কারণ খতিয়ে দেখার নির্দেশ। ঈদের দ্বিতীয় দিনেও বাস ট্রেনে যাত্রীদের ভিড়, ঢাকা ছেড়েছেন অনেকে, ফিরতেও শুরু করেছেন কেউ কেউ। হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল আলমগীরকে পাঠানো হলো কলকাতার কারাগারে, সেখানেই করতে হবে জিজ্ঞাসাবাদ। ঈদ আনন্দ র্যালি ও ঘুড়ি উৎসব সহ নানা আয়োজন, পুরান ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে চায় প্রশাসন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।